কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে জুনি কথাকে এসে বলেই আর নিচে একটা দরজা দেখলাম, ওখানে একটা লোক পাহারা দিচ্ছিল, মনে হচ্ছিল দরজার ওপারে কিছু একটা আছে। তখনই সকলে মিলে বলে ওঠে যে সিগন্যাল পেয়ে গেছে। অন্যদিকে অগ্নিও ফোন জোগাড় করে তাতে নেটওয়ার্ক কানেক্ট করার জন্য। তখন অঙ্কিত বলে যে বিগ ব্রো এখানেই আছে, মানে কয়েকশো মিটারের মধ্যেই বিগ ব্রোকে পাওয়া যাবে। তখনই কথা জুনিকে বলে তার মানে ওই ঘরটাতে নিশ্চয়ই কিছু আছে যেটা আমাদের জানতেই হবে। অন্যদিকে অগ্নি বারবার নেটওয়ার্ক পেয়েও হারিয়ে ফেলে আর মনে করতে থাকে কথার সাথে কাটানো মুহূর্তগুলো। মনে মনে বলে আমরা কত ঝড় পরে কত কষ্ট পরে আবারও এক হয়েছিলাম, অথচ আমরা এখন আবার আলাদা হয়ে গেছি। অগ্নি তখন আবারও কথার একটা ছবি এঁকে কাগজে এবং বলে যে এইটা যেভাবেই হোক ওই বাচ্চাটাকে দিয়ে কথার কাছে এই খবরটা পাঠাতেই হবে, বোঝাতেই হবে যে আমি এখানেই আছি, ও যেন এখানে না আসে। কথার ছবি আঁকা সেই কাগজটাকে প্লেন বানায়, কিন্তু এতটুকু দরজা কোনোভাবেই অগ্নি খুলতে পারে না, কারণ অন্য দিক থেকে জনাবের লোকেরা সেটা আটকে রেখেছে। অন্যদিকে কথা বলে যে পাচক মশাইয়ের একবার খোঁজ যেহেতু পেয়েছি, জনাবের ডেরা এই কাছেই আছে, আমাদের এক্ষুনি সেখানে বেরিয়ে যেতে হবে। তখনই জুনি বলে নিচে তো ওই লোকটা পাহারা দিচ্ছে, আমরা কিভাবেই যাব? কথা বলে যেভাবেই হোক পাচক মশাইয়ের কাছে আমায় পৌঁছতেই হবে। জুনি বলে যে আমি একা একবার চেষ্টা করে দেখি ওই লোকটাকে ওখান থেকে সরাতে পারি কিনা, আর ওই বন্ধ দরজার পিছনে আসলে কি আছে সেটা জানতে পারি কিনা। তখন সকলে মিলে জুনিকে আটকে দেয় আর বলে যে তোমার একা যাওয়ার প্রয়োজন নেই। জুনি বোঝায় আমি একা গিয়ে আগে চেষ্টা করি, যদি না পারি তখন সবাই যাবে, নয়তো সবাই গেলে একসাথে ধরা পড়তে পারি। সকলেই তখন জুনির কথাটা মেনে নেয়। কথা অগ্নির জন্য যখন ভাবতে থাকে ঠিক তখনই সকলে মিলে কথাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি একদম চিন্তা করো না, আমরা বিগ ব্রোকে নিয়েই ফিরবো, বিগ ব্রো তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। জুনি নিচে গিয়ে কিছু একটা অন্যদিকে ছুড়ে মারে যেন ওই লোকটার মনোযোগ ওই দিকেই সরে যায়, আর এমনটাই হয়। যখনই লোকটা দরজার থেকে অন্যদিকে চলে যায় তখনই জুনি সেই ঘরে প্রবেশ করে। সেখানে এসে দেখতে পায় যে এটা একটা অফিস ঘর। লোকটা আসার শব্দেই যখন লুকিয়ে পড়ে তখন সেই লোকটা ঘরে কাউকে দেখতে না পেয়ে দরজাটা লাগিয়ে দেয়। জুনি ভাবতে থাকে যে সে এবার কি করবে, কিভাবে এখান থেকে বেরোবে। তখনই কথা জুনিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না, তাই তখনই জুনিকে ফোন করে। তখন জুনি যে বলে সে ওই ঘরটাতে আটকে আছে যেই ঘরটাতে ওই লোকটা পাহারা দিচ্ছিল। অন্যদিকে অগ্নি কাঠের সে দরজাটা খুলতে সক্ষম হয় এবং সামনে সে বাচ্চাটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। অগ্নি বাচ্চা মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু মেয়েটা কোনোভাবেই কোনো কথা বলে না। তখনই অগ্নি বলে যে তার জন্য একটা প্লেন এনেছে। প্লেনটা বাচ্চার দিকে ছুড়ে মারে, বাচ্চাটা সেটা খুলে দেখতে পায় সেখানে কারো একটা ছবি আঁকা। অগ্নি তখন বলে যেভাবেই হোক কথার কাছে আমাকে এগুলো পাঠাতেই হবে, চেষ্টা বন্ধ করলে হবে না, এখানে আসলে ওর অনেক বড় বিপদ হবে। কথা যখন সকলকে জানায় যে ওই ঘরের মধ্যেই জুনি আটকা পড়ে আছে তখনই ভাবতে থাকে তারা কিভাবে জুনিকে বের করবে। কথা বলে আমাদের ঝগড়া করতে হবে, কিছু একটা নিয়ে ঝগড়া করতে হবে যেন ওই লোকের মনোযোগ অন্যদিকে সরে যায় আর আমরা জুনিকে সেখান থেকে বের করতে পারি। তাই সকলে মিলে ঝগড়া শুরু করে। তখনই কথা সেই লোকটাকে দেখতে পায়, যেই লোকটা হচ্ছে তাদের কথা শুনছিল হোটেল রুম থেকেই। লোকটাকে অগ্নি ধরেও ফেলেছিল কিন্তু তাদের থেকে পালিয়ে গিয়েছিল। কথা ভাবে যে তার মানে আমরা ঠিক জায়গাতে এসেছি, এই লোকটাই হলো জনাবের লোক, আর এই আশেপাশেই হয়তো বা বাচক মশাই এখানেই আছে।